নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বেতন বৃদ্ধি বাজেটে কেন হলো না? যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বাজেটে বেতন বৃদ্ধি হলো না, তাদের কেন হলো না জানিয়ে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী কী জানালেন সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন, অর্থমন্ত্রী যেটা জানালো সেটা হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। সরকারের কাছে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ডাটাবেস নেই, ঠিক আছে? অর্থমন্ত্রী এটা জানিয়েছে। মূল বিষয়গুলো আপনাদের পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করছি। সরকারের কাছে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের, অর্থাৎ পশ্চিমবঙ্গে কত পদের চুক্তিভিত্তিক কর্মী আছে তা সরকারের কাছে সম্পূর্ণ তথ্য নেই, ঠিক আছে? এইটা একটা মূল পয়েন্ট বলেছেন। এবং আরেকটা বলেছে, কি বলেছে, একটা অর্ডার আনতে হবে, ঠিক আছে? একটা অর্ডার আনতে হবে। অর্থমন্ত্রী যখন ইচ্ছা প্রকাশ করেছে যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটা অর্ডার আনতে হবে এবং আমরা পরবর্তী ভিডিওয়ে চুক্তিভিত্তিক কর্মীদের একটা লিস্ট তৈরি করব, ঠিক আছে? সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের একটা লিস্ট তৈরি করব যাদের বেতন বৃদ্ধি হয়নি, তাদের কথা তুলে ধরবো। এবং ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে যাতে উচ্চ দপ্তরে পৌঁছায় ভিডিওটা, যাতে নজরে পড়ে। সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কথাই আমরা তুলে ধরবো। যাদের বাজেটে বেতন বৃদ্ধি হয়নি তাদের কথাই মূলত আমরা রাখবো। কাদের কাদের বাজেটে বেতন বৃদ্ধি হয়নি এবং কোন পদে আপনারা কাজ করেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।